ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এই যে মিছিল, এই মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আইএসএফ কর্মী সমর্থকেরা। যেমনটা জানতে পারা যাচ্ছে, নওশাদ সিদ্দিকী তিনি যেটা জানাচ্ছেন যে ভাঙড়, বাসন্তী সহ বেশ কিছু এলাকায় কিন্তু আইএসএফের কর্মী সমর্থক যারা এই মিছিলে, অর্থাৎ শিয়ালদা থেকে যে মিছিল হওয়ার কথা ছিল আইএসএফের যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে, সেই মিছিলে আসার পথে বেশ কিছু গাড়িকে তাদেরকে কিন্তু বাধা দেয় পুলিশ, এবং তারপরেই পুলিশ তর্ক হতে হতে বেশ কিছু সমর্থক তাদেরকে মারধর করে। এই ঘটনায় বেশ কিছু আইএসএফ কর্মী সমর্থক কিন্তু আহত হয়েছে, এবং তারপরেই কিন্তু ভাঙড়ে একটি সমাবেশের আয়োজন করে আইএসএফের পক্ষ থেকে। নওশাদ সিদ্দিকী যেটা জানাচ্ছে, তারা এখানে তাদেরকে কলকাতা আসতে দেওয়া হয়নি, যে কারণেই কিন্তু ভাঙড়েই তাদের কর্মসূচি কিন্তু করতে হয়। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হলো দক্ষিণ 24 পরগনার ভাঙড়। সংঘর্ষে জড়ালো পুলিশ এবং আইএসএফ কর্মীরা। পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যেতে বাধা দেওয়ার অভিযোগে আইএসএফ কর্মীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করেছেন। রাজ্য সরকার বলছে এই আইন আমরা রাজ্যে লাগু হতে দেব না। ভালো কথা, এই রাজ্যে লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের। একটা, সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা, উনি এখনো কিন্তু করছেন না। রাস্তাঘাটে, পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি, আমাদের উপর আক্রমণ করছে। আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে, ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি, এইরকম হতে পারে, সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি। ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে, কিন্তু এই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি বলছে, রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না। আর আমরাও কি বলছি ভাই, এই আইনকে লাগু হতে দেবো না। তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর তো এক, তাহলে আমাদের উপরে আক্রমণ হলো কেন? আমাদের আটকাতে হলে কেন? এই বললাম না, যখনই রাজ্য সরকার চাপে পড়ে, দিল্লিগামীর ফ্লাইট ধরে, কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল। সব আমার বোন, আমার বোন, আমার বোন, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা তিলোত্তমার খুন আমরা ভুলে যাচ্ছি। সেই সময়ে যারা দায়িত্ব ছিল তদন্তের, সিবিআই, অমিত শাহজির দপ্তর, সব গোল মিলিয়ে গেল। তো দাদা দিদি একে অপরের পরিপূরক। তো সবে সজাগ থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আজকের আন্দোলন নয় এটা, আমাদের আন্দোলন প্রয়োজনে 6 মাস 1 বছর চালিয়ে যেতে হবে। প্রস্তুত আছেন তো? তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি এখানে আবারও বলছি, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না। যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আইএসএফ উপস্থিত থাকবে। আমরা, রাজ্য আমাদের, দেশ আমাদের, এই আইন আমাদের, সংবিধান আমাদের, আমাদের জন্যই তৈরি হয়েছে। তাই সংখ্যার চোর দেখিয়ে যদি কেউ সংবিধানের আইনকে পরিবর্তন করতে কেউ চায়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে, মাঠে বলতলে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে এই আইন পরিবর্তন করাবো। আর একটা কথা, সংবিধানের এনআর মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের শোরুম। আমাদের কাছে জনসন, কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে। এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেইন্টস এবং রামিজ ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে। আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাঁধ, ইচ্ছানগরী, জগৎবল্লভপুর। কল করুন 6005419395 অথবা 9419905889 নম্বরে।